আপনি অল্প জানেন, এটা আমল করছেন, নাজাত পাবেন। আপনি অনেক জানেন কিন্তু আপনি আমল করেন না, ধ্বংস হয়ে যাবেন। আপনি অল্প জানছেন, অল্প এলেম জানেন, এতটুকু আমল করছেন, আপনি জান্নাতে যাবেন। والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করে মানুষ ধ্বংস হয়ে যাবে, নামাজ পড়ে ধ্বংস হবে, হজ করে ধ্বংস হবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে, দান সদকা করেও জাহান্নামে যাবে, ওয়াজ করেও জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে না, ধ্বংস হবে না, যার আমলটা মানুষকে দেখানোর জন্য হয় না, যার আমলটা অহংকারের জন্য, লৌকিকতা করার জন্য হয় না, যার আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছে, এই মানুষগুলোই জান্নাতে যাবে। আর একটু আস্তে কর, আরো চিল্লিয়ে বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মোহব্বতে আওয়াজ দিয়ে বললে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। একবার বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বাগান সাজিয়ে দিবেন। তাহলে ইখলাস, যারা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে, একমাত্র তারাই রক্ষা পাবে, নাজাত পাবে। এখন হাজার হাজার মানুষ মাহফিলে আসলো, কান শুক করলো, ইখলাসের সাথে ওয়াজ শুনলো না, আমলের নিয়ত করলো না, এই সারা জীবন যদি শুনে লাভ হবে? লাভ হবে না। এই জন্য আমার ভাইরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। বহু ঢকের মানুষ দুনিয়াতে আছে, আছে না? আবার অনেক বেঢকা মানুষও পৃথিবীতে আছে। কিন্তু আমার আল্লাহ কারো চেহারার দিকে চান না। ওয়ালা আমওয়ালুকুম, তোমাদের কারো মালের দিকে আল্লাহ চান না। আল্লাহ তোমাদের কারো চেহারার দিকে তাকান না, কারো মালের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ কেবলমাত্র দেখেন তোমাদের আমলের দিকে, আর দেখেন তোমাদের অন্তরের দিকে। লোকটা যদি একেবারে কালো কুৎসিত হয়, অন্তর যদি ভালো হয়, এটা আল্লাহর কাছে ভালো। লোকটা যদি দেশের বড় প্রধানমন্ত্রীও হয়, দেশের একজন খ্যাতনামা মন্ত্রীও হয়, অন্তর যদি ভালো না হয়, এটা আমার আল্লাহর কাছে ঘৃণার বস্তু। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه। আমার নবী ইরশাদ করেন, বংশের দাম আমার আল্লাহর কাছে নেই,
কোটিপতির দাম আল্লাহর কাছে নেই। চেয়ারম্যান কে মেম্বার কে নেতা এটার পরিচয় আমার আল্লাহর কাছে নাই। কে বক্তা কে শ্রোতা এই পরিচয় আল্লাহর কাছে নাই। কে বড় হুজুর কে ছোট হুজুর এই পরিচয় আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে একমাত্র পরিচয় হলো ঈমানের পরিচয়, আর আল্লাহর কাছে পরিচয় হলো আমলের পরিচয়। ঠিক না? এই জন্য আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে যে লোকটা তার বদ আমলের কারণে জাহান্নামী হয়ে যাবে, চরিত্রের কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার পদমর্যাদা এবং বংশমর্যাদা দেখায়া জাহান্নাম থেকে নাজাত পাবে না। পদমর্যাদা, বংশমর্যাদা, অর্থের গৌরব, টাকার গৌরব, ক্ষমতার বাহাদুরি, এটা দেখাইয়া কেহই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমার এতটুকু কথা আপনারা বুঝছেন তো? চিল্লিয়া বলেন, বুঝেছেন না বুঝতে বাকি আছে? ছোট বড় সবাই এই কথাটুকু বুঝে আসছে না? বন্ধুরা রে আমার আল্লাহ বলেন, যেই মুমিনের মধ্যে 5টা কোয়ালিটি আছে ওই মুমিনের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একটু আস্তে কইেন। সুবহানাল্লাহ। কোথায় যাবে? জান্নাতে যাবে। একটু ধীরে আস্তে 2-4টা কথা বলবো, শুনবেন তো নাকি? জানেন তো আমি আবার খুব বেশি একেবারে হাইলাইট করে বলতে পারি না, অভ্যাস নাই। শক্তি তো আস্তে আস্তে ক্ষয় হইতেছে, এটা তার বাড়তেছে না। হ্যাঁ, 33 থেকে 40 বছর পর্যন্ত জওয়ানি একরকম থাকে, বাড়েও না কমেও না। আর 33 বছর পর্যন্ত বাড়ে, 33 হয়ে গেলে 40 বছর পর্যন্ত 7 বছর এক অবস্থায় থাকে, 40 হয়ে গেলে আবার ভাটা লাগে আস্তে আস্তে। ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, সবাই আমার দিকে চান, খালাকাল ইনসানা দাঈফা। আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করছেন। কিভাবে? দুর্বল করে। আরেকতে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। দুর্বল করে মানুষকে তৈয়ার করা হয়েছে। দেখেন, একটা সাপ জন্মের সাথে সাথে দৌড়ায়, হাঁস মুরগি জন্মের সাথে সাথে দৌড়ায়, নিজে নিজে খায়, নিজে নিজে হাঁটে। একটা গরু, একটা ছাগল নিজে নিজে সে সবল। কিন্তু মানুষের সন্তান মায়ের গর্ভ থেকে যখন আসে তখন এত দুর্বল, কাউকে চিনে না, বসার ক্ষমতা নাই, নিজে নিজে খাওয়ার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, এত দুর্বল। ঠিক নেই? একেবারেই দুর্বল। আর এই দুর্বল মানুষগুলো আস্তে আস্তে দুনিয়াতে বড় হয়, জওয়ানিতে পরিণত হয়, জওয়ানি বাড়তে বাড়তে শেষ সীমায় আসে, এরপরে জওয়ানি কমতে কমতে এমন একটা অবস্থায় উপনীত হয়
যত দুর্বল বানায় দুনিয়াতে পাঠায়, যেদিন দুনিয়াতে আসে সেদিন যেমন দুর্বল, কাউকে চিনে না, বুঝে না। যেদিন আল্লাহ দুনিয়ার থেকে যখন নিয়ে যায় তখনও আবার দুর্বল বানায়া নিয়ে যায়। ওই সময় দুনিয়ার কাউকে চিনে না, ঠিক না? আল্লাহ ফালাফি কুদাকুদি মাঝখানের কয়দিন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিনগণ যখন আল্লাহর কথা শোনে, যখন আল্লাহর জিকির করে, এই জিকিরের অর্থ আল্লাহর ইবাদত যখন করে, বা মুমিনের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, তখন যারা ঈমানদার এবং যারা জান্নাতি মুমিন তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়, অন্তর নরম হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে বা মুমিনের কাছে যখন তেলাওয়াত করা হয়, মুমিন কোরআন তেলাওয়াত যখন শ্রবণ করে, যারা ঈমানদার, যারা জান্নাতি, তাদের ঈমান আমার আল্লাহ বাড়ায়া দেয়। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের ঈমান আল্লাহ, অর্থাৎ তাদের ঈমান তাজা হয়ে যায়। তাজা ঈমানটা আরো তাজা হয়, শক্তিশালী ঈমান আরো শক্তিশালী হয়। وعلى ربهم يتوكلون। আর ঈমানদারেরা সুখে দুঃখে অভাবে অনটনে আল্লাহর উপরে ভরসা রাখে। الذين يقيمون الصلاة। যেই সমস্ত মুমিনের অন্তর নরম হয়ে গেছে, যেসব ঈমানদারের ঈমান তাজা হয়ে গেছে, যেসব মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে চলে, তারাই একমাত্র নামাজ কায়েম করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আর তাদের অর্থ দিয়েই মাদ্রাসা হয়, মসজিদ হয়, মক্তব হয়, ইসালে সব হয়, শানে গাউসিয়া হয়, শানে রেসালত হয়। আর যাদের অর্থ, যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে না, তাদের অর্থ দিয়া গান বাজনা আর সিনেমা হয়। এখন আমার আল্লাহ বলেন, এই মুমিনের 5টা কোয়ালিটি। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। 5টা কোয়ালিটি যাদের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। খুব খেয়াল করিয়েন, একটু তামসা করার জন্য তো আর এখানে আসি না, নাকি? কিছু আমল শিখার জন্য আসছি। যুবকরা এদিক সেদিক চাবেন না, কেউ কারোর সাথে পুষ্পাস কথা বলবেন না। আমার আল্লাহ বলেন, তারাই হলো সহি ঈমানদার, তারাই হলো খাঁটি ঈমানদার। এদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই।
এরা নির্ভেজাল মোমেন। আর এমন ইমানদারের জন্য আমার আল্লাহ বলছেন তিনটা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নম্বরে এই কোয়ালিটির মুসলমান যারা আল্লাহর দরবারে আছে তাদের জন্য আল্লাহ দিদারের ব্যবস্থা, অর্থাৎ জান্নাতের ব্যবস্থা। এটা মারহাবা জোরে কর। দুই নম্বরে ওয়া মাগফিরাত, এমন ইমানদারের জন্য আছে আল্লাহর দরবারে ক্ষমা। তিন নম্বরে ওয়ারিজকুন কারীম, তাদের জন্য রিজকে হালাল। রিজকে কারীম শব্দের অর্থ হলো হালাল রিজিক। যে সুদ খায় বুঝতে হবে তার ঈমান তার সাথে নাই। যে মদ পান করে বুঝতে হবে তার ঈমান তার কাছে নাই। যে জিনা করে বুঝতে হবে তার ঈমান তার সাথে নাই। যে চুরি করে বুঝতে হবে ঈমান তার কাছে নাই। যে জুলুম করে ঈমান তার কাছে নাই। আমার নবী বলেছেন একজন ইমানদার ঈমান থাকা অবস্থায় জুলুম করতে পারে না, মদ পান করতে পারে না, জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না, চুরি করতে পারে না। যখন তার ঈমান তার থেকে দূরে চলে যায়, ঈমান হারা হয়ে যায়, তখন এই সব অন্যায় করা সম্ভব হয়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু ইমানদারেরা যারা খাঁটি মোমেন, সহি মোমেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ফয়সালা। আল্লাহ তাদেরকে হারাম খাওয়াবে না, হারামের দিকে তারা যাবে না। তারা হালাল উপার্জন করবে, হালাল খায়া আল্লাহর ইবাদত করবে। দুনিয়াতে সব বালা পাওয়া যায়, বালার কোনো শেষ নেই। কিন্তু হালাল খাওয়াই না, তালাশ করলে হাজারে একজন পান কিনা সন্দেহ আছে। কি ভাই কথা ঠিক কিনা? আর আমরা যে আমরা ঘরে বলি আর আমগরে বড় হুজুর করিয়া দাওয়াত দেন, আমগো বিত্ত বেজাল। কারণ আমরাও যে হালাল খাইতে পারি এই কথা বলতে পারতাম না। কারণ যেই দেশে শতকরা ৯৯ জনে হারাম খায়, ওই দেশে একজনের ভালো থাকার কোনো রাস্তা আছে নাকি? চিল্লিয়া বলেন আছে? কোনোটা ডাইরেক্ট আর কারোটা ইনডাইরেক্ট। আমার কথা হতে তো রাগটা করতে পারেন আপনারা, হ্যাঁ? কি বসার জায়গা পান না আপনারা? কাটুয়ামি করেন, স্টেজ উঁচা করলে কি হয়? ওই কি টান আছে নি? একটু স্টেজ একটু সুন্দর করবেন, মানুষের একটু দেখা যাইবে পিছনের তেনে জায়গার অভাব। আল্লাহ একটু সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহ। আর সবাই একটু আজ্ঞান, যার সামনে একটু জায়গা ফাঁক আছে ফাঁকটা পুরে আজ্ঞান। এই পিছনের যুবকরা সামনের ফাঁক পুরা করো, সামনের ফাঁক পুরা করে বসেন। আর শীতকালে একটু লেগে লেগে বসলে আরাম লাগে, শীতটা কম লাগে। কি ঠিক না? শীত কম লাগে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবারে আসেন মোমেন কারা, নাজাত প্রাপ্ত বান্দা কারা, মুক্তি পাবে কারা। একেবারে
কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই হলেন ঈমানদার, তারা হলেন আল্লাহর দিদার প্রাপ্ত দল, যারা অদৃশ্যকে মানে। আমরা এক আল্লাহকে মানি কিনা? বুঝা যায় মানেন না? আরো চিল্লিয়ে বলেন মানেন। আল্লাহ কয়জন? চিল্লিয়ে বলেন একজন। এটার স্বীকৃতি আছে তো? আল্লাহরে কি দেখছেন? দেখা যাবে? চিল্লিয়ে বলেন দেখা যাবে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, এটা অদৃশ্য। যারা না দেখে এক আল্লাহকে বিশ্বাস করে তারা মুমিন, এটা গায়েব। আমরা তকদির দেখেছি? তকদির আসেনি আমাদের? এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তকদির অনুযায়ী মানুষ জান্নাতে যাবেন, তকদির অনুযায়ী জাহান্নামে যাবে, তবে কি কারণে আমরা ইবাদত করব? যেহেতু তকদিরই আছে কে বেহেশতে যাবে আর কে দুজকে যাবে, তাহলে আমরা ইবাদত করার দরকারটা কি? তখন আমার নবী বলেছেন, না, ইবাদত ছাড়িও না, তোমরা ইবাদত করতে থাকো, যাকে আল্লাহ জান্নাতে নিবেন জান্নাতের ইবাদত করায়া করায়া কবরে নিবেন। আজ জাহান্নামে যাবে, জাহান্নামের কাজগুলো দুনিয়াতে করেই সে কবরে যাবে। এই জন্য অদৃশ্যকে বিশ্বাস করা এটা জান্নাতি লোকের পরিচয়, এটা ঈমানদারের পরিচয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দেখছেননি? ফেরেশতা আসেনি? আরো জোরে কোন? কয়জন আছে আমাদের সাথে? কয়জন? কি এই ওয়াজ শুনেন না? চিল্লিয়ে বলেন কয়জন আছে? 2 জন আছে। যত জায়গায় গেছেন এগো ভাড়া দিছেন নি? হজ করতে ফ্লাইটে গেছেন এগো টিকিট করছেন নি? লন্ডন গেছেন এগোর লগে নিছেন নি? না বাংলাদেশে রেখে গেছেন? কি বলেন? এরা কি লগে যায় না? গেছেনি? এরা কিভাবে আছে? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। একজন ডাইন কাঁধে আরেকজন বাম কাঁধে বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কি অবস্থায় আছে? বসা অবস্থায়। কাআদুন অর্থ কি? বসা। আর কাঈদ এটা ফেরেশতাদের হাল, তাদের অবস্থানের অবস্থা বর্ণনা করা হয়েছে। এ ভাইরা আমার, ফেরেশতা দেখি না, আমাদের সাথে 2 জন ফেরেশতা সব সময় আছে। আপনি একটা নেক আমল করছেন, সাথে সাথে রেকর্ড হয়ে গেছে, লেখা হয়ে গেছে। কিন্তু নবীর উম্মতের এত মর্যাদা গো, নবীর উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে লেখার অর্ডার নাই। আমার আল্লাহ বলেছেন, ফেরেশতারা রে, আমার হাবিবের উম্মতেরা যখনই কোনো নেক আমল করে ফেলবে সাথে সাথে লিখে ফেলবে, গুনাহ করলে সাথে সাথে লিখবা না। কেন না? আমার হাবিবের উম্মতেরা তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আপনার সমস্যা হয় না?
আল্লাহ, এই ভাইয়া আমার, এই ফেরেশতার উপরে বিশ্বাস রাখা ঈমান। আমরা বেহেশত দেখছিনি, দোজখ দেখছিনি, বেহেশত আসিনি, দোজখ আসিনি, আরো জোরে বলেন আসিনি। এগুলা ধ্বংস হয়ে যাবে, বেহেশত ধ্বংস হবে, দোজখও ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে সব ধ্বংস হবে, বেহেশত ধ্বংস হয়ে যাবে, দোজখও ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন। আর আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য বান্দা বান্দি যখন যেই নেক আমলটা করেছেন ওই নেক আমলটা ধ্বংস হবে না, সেটাকেও আমার আল্লাহ মজবুত রেখে দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যেটা করছে সেটাও ধ্বংস হবে না। এই কথার উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। এখন আমরা যে ঈমানদার, পরিচয়টা কি? আমরা যেগুলা মানি এটার পরিচয়টা কি? ওয়ায়াকিমুনাস সালাহ, আল্লাহু আকবার বলেন। আরো জোরে, একটু জোরে বলতে পারবেন? আর একটু জোরে পারবেন? মাশাআল্লাহ। এই যে এতগুলো মানুষ আপনার গেটে দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে জায়গা আছে, আসেন, আমি দোয়া করবো আপনাদের জন্য। আমি মুসাফির, বসেন আমাদের সাথে, দাঁড়াবেন না, এইদিকে মাঝখানে অনেক জায়গা আছে, সবাই বসে যাবেন। বেশ মাশাআল্লাহ, অনেক লোকই তো আসছেন। এতক্ষণ আসিলেন কই আপনারা? এতক্ষণ কোথায় ছিলেন? বাজারে ছিলেন মনে হয়। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন তারা ঈমানদার যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? জোরে কোন, আরো জোরে কোন। সবাই আজকে আসার নামাজ পড়ছেন নি? 5 ওয়াক্ত হুদা, এটি আমগরে, এটি আই ওয়াস। এখন যদি বলি কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন, তো যারা পড়ে না হেরো বাসন এলে হাতটা তুলবো, দেখা নিলে হাতটা তুলবো। আর যদি শুধু বলি কারা কারা নামাজ পড়েন না, শুধু তারা হাত তোলেন, একজনও হাত তুলবে না। ঠিক কি না? আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার আল্লাহ বলেন এই নামাজ হলো ঈমানদারের সবচেয়ে বড় পরিচয়, হলো নামাজ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন নামাজ নাই কেন? ঈমানদার যদি হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের ছেলে হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের মেয়ে হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের পরিবার হয়ে থাকেন নামাজ নাই কেন? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দেন ঈমানদারের পরিচয়টা হলো ওয়ায়াকিমুনাস সালাহ। যারা মুমিন, এই মুমিনের পরিচয় ঈমানদাররা নামাজ কায়েম করে। নিজেও নামাজ পড়ে, ছেলে মেয়েরা নামাজি বানায়, স্বামীকে নামাজি বানায়, বিবিকে নামাজি বানায়, বন্ধু বান্ধবের নামাজি বানায়, প্রতিবেশীকে নামাজি বানায়। আর যারা
সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করেন, আমার আল্লাহ বলেন তারাই হলেন ঈমানদার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একদিন অনেক যুবকেরা কয়, মনে কয় আমরা বড় হইয়াম, বুড়া হইয়াম, দাড়ি পাকবে, চুল পাকবে, বিয়া শাদী করিয়াম, ছেলে মেয়ের বাপ হইয়াম, এরপর একটা ভালা করিয়া ফরেজগার মুত্তাকিন হইয়া নামাজ ধরিয়াম, আর ছাড়তাম না। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে আছে কিনা সিস্টেম, মানুষ যখন মরে যায় তখন কয় ওয়াক্ত নামাজ কাজা হইছে এটার কাফারার হিসাব আপনাদের দেশে করেনি? চিল্লিয়ে বলেন করে কিনা? একটা লোক মৌতের আগে 1 সপ্তাহ নামাজ পড়তে পারল না, কঠিন রোগে আক্রান্ত, 1 মাস নামাজ পড়তে পারল না। এখন ইমাম সাহেব কাফারার হিসাব করে, আর অনেকে পাশের থেকে বলে, এই হুজুর এর কাফারা কত জিজ্ঞেসিনি। কিন্তু আমার ভাইয়েরা, মৌতের আগে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারলো না, এটার কাফারার চিন্তা করে। কিন্তু আপনার 10 বছর বয়সে নামাজ ফরজ। কয় বছর? কথা বলেন, এটা জওয়ানেরা বলো বাবা, কয় বছর? জওয়ানেরা আরেকবার কও। 10 বছর হলে নামাজ পড়ো। এই 10 বছর থেকে 30 বছর, 40 বছর বয়স পর্যন্ত নামাজের কাছেও গেল না, ঠিক নেই? তাইলে 10 থেকে 40 কত বছর হইল? 30 বছর। ভালো আছে? কত বছর হইল? এই 30 বছর সে নামাজ পড়ল না। কিন্তু এই যে জওয়ান কালে 30 বছর সে নামাজের কাছেও গেল না, এই পৃথিবীর কোন মুসলমানে জিজ্ঞাসা করে না তোমার জওয়ান কালে 30 বছরের নামাজের কাফারার উপায় কি?